শ্রমিকদের ন্যায্য মজুরি মূল্যবৃদ্ধি রোধ, কৃষকদের ফসলের ন্যায্য দাবি, শিক্ষার বেসরকারীকরণ রোধ সহ একাধিক বিষয় নিয়ে কোচবিহার জেলা শাসকের অফিস অভিযান এবং বিক্ষোভ মিছিলে সামিল হল কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন, কৃষক, ক্ষেত মজুর সহ সমস্ত গণসংগঠন ও 12 জুলাই কমিটি কোচবিহার। আজকে আমাদের মূল দাবি হচ্ছে কৃষক, শ্রমিক, মহিলা, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। সারা দেশে আগামী 16 তারিখ সারা দেশে এই প্রতিবাদটা হবে। আজকে পশ্চিমবাংলা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমাদের রাজ্যের সমস্ত গণসংগঠন ট্রেড ইউনিয়নগুলো বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 13 তারিখে করা হবে। আমরা কিন্তু আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম আজকে ভারত কেন্দ্রীয় রাজ্য সরকার নতুন করে সরস্বতী পূজার আগের দিন আবার ছুটি ঘোষণা করে দিলেন। বিগত দিনে দেখিনি। আসলে আমাদের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের যে লড়াইটা, সেই লড়াইটা যাতে সফল না হয় তার জন্য চেষ্টা করেছে তারা। আমরা মূল দাবি করেছি এটা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। আজকে যেভাবে শ্রম কোর্টের মধ্যে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শ্রম কোর্টটা বাতিল করতে হবে, স্মার্ট মিটার বাতিল করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, সারের উপর ভর্তুকি দিতে হবে। পাশাপাশি আমার দেশের সমস্ত গরিব মানুষের জন্য আজকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে। মহিলাদের কাজের জায়গায় যেন আসতে মান সম্মান নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ করে দেওয়া যেভাবে চেষ্টা করছে, আগামী দিনে গরিব মানুষের ছেলেমেয়েরা আগামী দিনে আর পড়াশোনা করতে পারবে না, যেভাবে ব্যবসায় পরিণত হচ্ছে শিক্ষাকে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার আজকে আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যে জনসমুদ্র আজকে হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র যুবদের যে বিক্ষোভে তারা উত্তাল হয়েছে, তারা দেখতে পাচ্ছেন আপনার সবার সামনে। শুধু আজকে কোচবিহার জেলা না, সারা রাজ্যেই সমস্ত জেলায় জেলায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এবং আমার বিশ্বাস আগামী দিনে এই সংগঠন শক্তি যেদিন অফিস খুলবে, আগামী দিনে আলোচনা সিদ্ধান্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ করে, রাজ্য আমাদের বামপন্থী ট্রেড ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা জবাব চাইব, জবাব আমাদের দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আজকে মূলত আমাদের ডেপুটেশন আজকে জিএম সাহেবের কাছে। তার বিরুদ্ধে যে দাবি আজকে সংবিধানকে প্রতিফলিত করছে, সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আমাদের দাবি, সেই দাবিতে এবং রাজ্যের দুর্নীতি সহ এখানে সমর্থিত এখানে তো বিরোধ সত্তা বামপন্থী সিপিআইএমের বিধায়ক ছিলেন, বিধায়ক প্রতিবাদ করতে এসেছি। প্রতিবাদের একটা ভাষা আছে, সেই ভাষা আপনারা প্রয়োগ করেছেন, ঠিক আছে, অভিনন্দন জানাই সবাইকে আমরা। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, এমন কোনো কাজ করবো না আমরা যেটা আমাদের সুনামের উপর আঘাত করে, সুনামকে আমরা ধ্বংস করে, এমন কোনো আমরা কাজ করবো না। তাই সবাই